জি। আসসালামু আলাইকুম। আমাদের সিস্টার আখি আক্তার উনি গতকালকে 16ই এপ্রিল থিওরি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এম, আপনার কাস্তেলিয়নে শহর থেকে। মানে কাস্তেলিয়নেতে থাকে, কিন্তু উনার মোটরিজাশনে ব্রেশিয়াতে পড়ছে। মানে ওই ওই সাইডে ব্রেশিয়াতে কাছে আর কি। তো এমনি মান্তবাতে থাকে কাস্তেলিয়নেতে। তো উনি অনেক মানে আমাদের সাথে বেশি দিন না, প্রায় উনি আপনার O25 অক্টোবরের বেশি ছিল। তো 0 0 এরর করছে, ঠিক আছে, একটা কুইজে উনার ভুল যায় নাই। তো উনি 0 এররই করছে। উনার কাছ থেকে উনার সফলতার গল্পটা শুনবো। জি, সিস্টার আকি আক্তার, আপনি বলেন, ইতালিতে যারা আছেন ওনাদের উদ্দেশ্য বলবেন, এবং কি ইজি বাংলা পাঠান থেকে কিভাবে চিনছেন, কিভাবে আপনার যে পথ চলা আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আর এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে তো এক্সাম ছিল, অনেক ভয়ে ভয়ে গেছিলাম, আবার কনফিডেন্সও মোটামুটি ছিল, কারণ প্রিপারেশন অনেক ভালোই ছিল। উম, উম, মনে হয়েছে যে না, যা হয় হোক পরীক্ষাটা দেই আগে। ভাইয়া সবসময় সাহস দিত, তো ওইভাবে গেছি। আলহামদুলিল্লাহ এররই আশা করি না যে জেরোরই হবে, পরে দেখে অনেক খুশি হয়ে গেছি আর কি। আলহামদুলিল্লাহ, তো এটা অনেক বড় একটা পাওয়া যে আপনি 0 এর করে আসছেন, এবং জি। অক্টোবরের বেশি আর কি আমাদের সাথে ছিলেন। তো আমাদেরকে আগে থেকে চিনতেন ইজি বাংলা প্রধান থেকে? ভাইয়াকে মানে আগে থেকে চিনতাম না। আমি একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনতে পারি ভাইয়াকে আগে থেকে চিন্তা বলতে, ওই যে প্রবাসী ইতালিয়ান প্রবাসী একটা আছে, ওইখানে ভাইয়া কিছুদিন ক্লাস করাতো, ওইখানে চিনতাম। দুই কয়েকদিন ক্লাস করছেন তো, তারপরে থেকে 22-এ না 21-এ, তারপরে থেকে আর ইয়া হয় নাই। পরে একটা ফ্রেন্ডের কাছে শুনি যে এই ভাইয়া নাকি পড়ায়। তো আমি বলতেছি এই ভাইয়া তো আমি চিনি, এই ভাইয়া তো আমি আগে মানে শুই না, সাথে সাথে আর কি দেরি করি নাই, ভাইয়া নক দিছি সাথে সাথে ভর্তি হয়ে গেছি। তো আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবকিছু ভাইয়া অ্যাপস ট্যাপস দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। আমি অ্যাপস এর মধ্যে এত সুন্দর ভিডিও সবকিছু দেওয়া আছে, আমি নিজে নিজে ট্রাই করে 2-3 মাসের মধ্যে মোটামুটি সব কমপ্লিট করে ফেলছিলাম। পরে আবার ভাইয়ার ক্লাসও রেগুলার ক্লাসে থাকি, ভিডিও থেকেও মানে ক্লাসে ক্লাস করলে অনেকটা বেশি ভালো যায়। এমন মানে আমি সব সময় চেষ্টা করছি যে ক্লাসগুলো করার, একটা ক্লাসও মিস দিই নাই। দুইটা ক্লাস হয়, দুইটা ক্লাসই করছি সব সময়, যত কষ্টই হোক ঠিক আছে, বাচ্চা নিয়ে। তারপরেও চেষ্টা করছি ক্লাসগুলো করতে, কারণ ক্লাসে অনেক কিছু শেখা যায়, সবাই জিজ্ঞেস করে তখন ওইটা মনে থাকে বেশি। তো ঠিক আছে। তো আপনার কাছে কি মনে হয়, সহজ না কঠিন আমরা যেভাবে সাজায় রাখছি? আলহামদুলিল্লাহ ভাইয়া যেভাবে ইয়া করে রাখছে সবকিছু অনেক সহজ, মনে হয় হাতের মুঠোয় সবকিছু। আমার কোনো প্রেশারই নিতে হয় নাই, শুধু সময় দিছি নিজের থেকে। একটু বেশি সময় দিলে দেখা যায় কোনো ব্যাপার না। এটা আমার কাছে মনে হচ্ছে কেন আমি আগে করি নাই, আরো অনেক আগে চাইলে আরো অনেক আগেই করতে পারতাম। আলহামদুলিল্লাহ। তো তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। যারা নতুন স্টুডেন্ট আছে, যারা ইতালিতে আছে এখনো ভর্তি হয় নাই, ওনাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা এখনো ভর্তি হয় নাই তারা তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। এখানে অনেকে, আমি নিজেও অনেকের কাছে শুনছি যে এটা ভয় অনেক কঠিন, এটা সেটা, নিজে এইসব চিন্তা করে ভর্তি হয়নি। পরে একটা ভাবি মানে ভর্তি হয়ে পাশ করে গেছে কিছুদিনের মধ্যেই। তো আমি বললাম ও ভাবি যদি পারে তাহলে আমি কেন পারবো না। তো ভর্তি হয়েছি এখন, অনেক সহজ লাগছে সবকিছু। ভাইয়া সিস্টেম করে রাখছে আর এত সুন্দর করে বোঝায় সবকিছু। আমার অনেক তাড়াতাড়ি ক্যাচ করছে সব। আলহামদুলিল্লাহ শেষ দিতে পারছি। আপনারাও পারবেন ইনশাআল্লাহ, চেষ্টা করেন। আর সময় দিতে হবে, একটু সময় বেশি দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো অনেক ধন্যবাদ আপনাকে, আমাদেরকে সময় দিয়েছেন। আর এখন আপনার স্কেদাটা আমরা করবো আর কি। কারো কোনো প্রশ্ন আছে আমাদের ক্লাসের? কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন সিস্টারের কাছে। না, দেখি এখন আপু যতক্ষণ পাশ করেছেন বা আপু পারলে আমরা পারবো না কেন? অবশ্যই ইনশাআল্লাহ সবাই এখানে যে পারবো। কয়েকটা ভাইয়া কুইজ করে আমার সাথে সবাই অনেক ভালো পারে সবাই। আমি মনে হয় যদি কালকে যদি সবাই পরীক্ষা দেয় কালকেই সবাই পাশ করবে, এইরকম সবাই অনেক ভালো। আর পরীক্ষাতে এমনি ইয়ের থেকে পরীক্ষাতে অনেকটা ইজি আসে যা দেখলাম। সবার হুম। স্কেদা, অনেক ধরনের স্কেদা দেখে বুঝলাম মানে অনেকটা ইজি হয়।
পরীক্ষাটা আরো সহজ, আমরা তো বলি যে হ্যাঁ আপনি একবার যায় পরীক্ষার হলটা দেখে আসেন, বুঝে হ্যাঁ আসেন ওই কেমন। ভাইয়া আপনার এই কথাতেই সাহস করে গেছি যে পাশ করে আর না করি, আগে যে দেখে আসি একবার এক্সপিরিয়েন্স হোক, হুম তারপরে লাগলে আবার দিব। হুম হুম। তো আপনি তো এক চান্সে জেরোর করে আসছেন, এটা তো অনেক বড়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপু একটা প্রশ্ন ছিল, আপনার এই যখন মিক্স ইউজ করতেন কয়টা করে হয়তো? ভাইয়া মিক্স কুইজ করছি, মানে দিনে বেশি, অনেক ভাইয়ারা দেখি 30টা 40টা করেও করছে, কিন্তু আমি কম করতাম, মানে 2টা 3টা 4টা এরকম করে দিনে করতাম। আমার সব সময় 28টা আসসালামু 29টা আলাইকুম। 30টা এরকমই জি হয়। ওয়ালাইকুম আসসালাম। এই লাস্ট 2-3 মাস ধরে এরকমই। আমি আরো 3 মাস আগে আসসালামু পড়া শেষ হয়েছে, পরে আমি নিজের থেকে নিছি তো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরীক্ষা দিছি, তো আমার 2.5 মাস পরে আর কি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিছে। তো এতদিন শুধু রিপাসই করছি, একটু টাইম লাগছে এর জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনি ওকে, ভালো অনেক থাকবেন। শুভকামনা রয়েছে। আর আপনিও কিন্তু রেকর্ড করছেন, জেরোর করছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাদের আমাদের জন্য দোয়া। দোয়া করেন আপু। আর ভাইয়ার প্রচন্ড সাপোর্ট ছিল সবসময়, যে সাহস দিত, ভাইয়ার কথা আমি সবসময় শুনতাম, সবসময় যেভাবে বলতো আমি আমার হাজবেন্ডের সাথে ওইটা শেয়ার করতাম, দেখো ভাইয়া এইভাবে বলতেছে, এইভাবে কয়, হ্যাঁ ভাইয়ার কথা মতো চলো তাইলে ঠিক মতো হইব। ও হুম। সবসময় বলতো যে না ভাইয়া অনেক এই সুন্দর মতো পড়ায়, আমিও অনেক খেয়াল করছি। উনি অনেক ভাগ্যবান, ওনাকে আমি বাসায় যায় বই দিয়ে আসছি। হ্যাঁ। হ্যাঁ ভাইয়া আমাকে বই দিয়ে গেছে, যখন না ভর্তি হই ভাইয়া আমাকে এসে বই দিয়ে গেছে, তখনই ভাইয়ার সাথে আমার দেখা হয়, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, অনেক আমি ভাইয়াকে ধন্যবাদ। তখনই বলছিলাম যে আমার এই পর্যন্ত মোটামুটি অর্ধেকের বেশি কুইজ শেষ করা 1 মাস পরে আর কি। পরে ভাইয়া বলে আপনি তো রেডি, পরীক্ষা দিয়ে দেন। তখন আর একটু বেশি সাহস পাইছি, ভাইয়া অনেক উৎসাহ দিছে সবকিছুতে। স্যারের হাত থেকে বই নিছেন তো এর লেগে মনে করেন আশীর্বাদটা আরো একটু বেশি দিছে। ওইটাই, ভাইয়ার আশীর্বাদ দোয়া দিয়ে বেশি আসছি। পাইছি। আরে সারে যাইয়ে দোয়া দিয়েছে। নাজমুল ভাই, আপনি তো মানতো ভাই আছেন, তাহলে আমার বইটা দিয়ে দেন, তাহলে আমরা ওই দিলে পাঠ করে দেবো। সমস্যা নেই, আপনার বই বই পাঠাই দিছি ইনশাল্লাহ। এমনি মানতো আসলে দেখাবো আপনার সাথে, ঠিক আছে? কারণ আমরা কোন সময় আসি না না আসি ঠিক নাই, এই জন্য বই আগে থেকে ওকে, পাঠাইছি, ধন্যবাদ। বই পৌঁছায় যাক, সমস্যা নাই। ভাই একটা প্রশ্ন ছিল, প্রশ্ন কি, পুরান ব্যাচ তো শেষ হয়ে গেছে, এখন কি আমাদের এক এক ঘন্টায় ক্লাস হবে? পুরান বেশ শেষ হয়ে গেছে এখন।